আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি চিংড়ি মাছের জল বড়া রেসিপি শেয়ার করছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর এখানে গোবিন্দভোগ চালটাকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে। এরপর আমি চিংড়ি মাছ আর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কাটাকেও পেস্ট বানিয়ে নেব। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা থেকে 1 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি, জিরা, মরিচ, ধনিয়া একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই, সেটাই 1 টিস্পুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রাখছি। ওভেনের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। অবশ্যই রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন। তো আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছুটা রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা গোটা রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি। এরপর আমি যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। লবণ, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, বাট আমি দিলাম না। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, কারণ না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো ওই মশলার বাটিটা ধুয়েই আমি একটু পানি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা আলাদা হতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এরপর আমি বেশ অনেকটা পানি এখানে দেব। আমি গরম পানি অ্যাড করলাম। তো আমি এখানে 4-5 কাপ মতো পানি দিয়েছি। ঢাকা দিয়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর যখন এটা ফুটে গেছে, ওই যে চিংড়ি মাছ আর চালের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এইভাবে চামচে করে দিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি চিংড়ি মাছের বড়াগুলোকে কোনো রকম তেলের মধ্যে ভাজছি না, পানিটা ফুটে গেলে পানি বা জল যে যাই বলুন না কেন তার মধ্যে দিয়ে দিয়েছি, সেই কারণে এইটার নাম জল বড়া। বড়াগুলোকে দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। কত সুন্দর বড়াগুলো এরকম ফুলে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে ঢাকাটা ওপেন করে এরপর আমি 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি গ্রেভিটা ঠিক এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলেই বড়াগুলোর মধ্যে অনেকটা গ্রেভি টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো আমি সাথে সাথে একটু সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা গ্রেভি কমে গেছিলো। তো আপনারা অবশ্যই একটু বেশি গ্রেভি রাখবেন, কারণ অনেকটা গ্রেভি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কমে যাবে। তো এই যে আমি সার্ভ করে নিলাম। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।